আন্ডা রান্দা একটা শালো না ডিম ভাজা একটা তরকারি, এত সুন্দর আন্ডা রান্দা দেখলে কার না জিব্রে পানি হয়, কার না খাইতে মনে চায়। আজকে সিক্রেট মশলা দিয়ে আন্ডা বুনা করবো, যা খাইলে জিব্রে স্বাদ লাগিয়ে থাকবে। মুই কতদিন ধরে আন্ডা রান্দা খাই না, মোর পরান্ডায় একসের আন্ডা আন্ডা করে, একসের পরান্ডায় আন্ডা খাইতে চায়, মুন্ডায় একসের আন্ডা খাইতে চায়, জিব্রেডায় একসের আন্ডা মাহা মাহা জোল রাখি আন্ডা বুনা করবো, লাল লাল মরিচ দিয়ে কতটুকু আলু ভর্তা বানামু আর পাতলা ডাল রানবো। হ্যাঁ যে কি মজা লাগে এই দাম মিলাইয়া মাইকে আন্ডা দিয়ে খাইতে, ওরে মজা, জম্মের মজা লাগে, জম্মের। আগের দিনের বুড়া বুড়িরা কইতে আন্ডা রান্দারটা তরকারি ডিম ভাজারটা শালো, এই কথার অর্থ মুই আইজও বিশ্রাই পাইলেও না। মোর মোহে তো দেহি মুই খেলি আন্ডা এক্সের মজা, আর মজা এক্সের সাদা সাদা আন্ডা হইলে আর কিছু লাগে না। আন্ডার লগে রাঁধছি পাতলা ডাইল আর বানাইছি লাল লাল মরিচ দিয়ে আলু ভর্তা, এখন যে কি মজা লাগে আর কি স্বাদ লাগে কইয়ে বললে বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, আমরা হগলটি কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ আমাকে হগলটির দোয়ায় ভালোই আছি। আর আজ মুই আন্ডা রানবো, মোর জামাই এক কেস আন্ডা আনছে, মোর যে মনটাই খুশি লাগতে আছে, হ্যাঁ কইয়ে বললে বুঝাইতে পারবো না। মুই আজগো কত এক্সাইটেড, মুই আজগো আন্ডা বুনা দিয়ে ভাত খাবো। কে জানি মুই একটু আন্ডার উপরে বেশি দুর্বল, এলে কি মুই মনে হয় এত গুলুমুলু। আয়নার সামনে খাড়াইলে মনে হয় যে না আন্ডা খাওয়া ছাড়িয়ে দেবো, সব ভালো ভালো খাওয়ান খাওয়া ছাড়িয়ে দেবো, ডায়েট করবো। ডিসিশন মোডে ফাইনালে রাখতেই পারি না, কি করবো? খাওয়ান দেখলেই মনে চায় জিব্রায় খালি খাই খাই খাই। আচ্ছা এই আজগুই আন্ডা বুনা খামু, এরপর ডায়েটে যাবো। ডায়েটে না গেলাম, বুঝলাম ডায়েট করলে হুগাম, কিন্তু সমস্যা তো আরো এক জায়গা যাতেছি হাইব্রিড ফোলা শুরু করলে আর থামার কোনো নামগন্ধ নাই। মোড়া আর আগেই এলো নাকমুখটা ফুটলে এত বড় হয় আর পেটটা ফুললে এত বড় হয়। পাইছি মুই জাতের দ্বারা, হ্যাঁ না হগলটি খালি কয় মোর বলে জিব্রার দোষ, মোর জিব্রার লেগেই বলে মুই এরম মোড়া হই। মোড়া হইয়া যে মানুষের কত কথা শুনলাম, খালি কয় মুই বলে খাই বেশি হইলে গেরম মোড়া, মোর বলে খালি জিব্রার দোষ। ওই যে কথা আছে না, খাইছে হন্দি নাম পরে ডেপসি, মোর দশা হয়েছে হইয়া। মানুষে কয় কুক, মানুষের কথা কি আহে যায়, মোড়া হইলো আল্লাহর দান, ও হগলটির আল্লাহ দেয় না। যাই হোক পেশাল পড়তে পড়তে মুই কিন্তু অনেক দূর আইয়ে পড়ছি। আন্ডার ময় মশলা হগল দিছি, দিয়ে এখন মশলাটা সুন্দর করে বুনতে আছে। মশলাটা হুগনো হুগনো হয়ে গেছে, এখন এর মধ্যে আবার একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা আবার একটু ভাজা ভাজা করবো। মশলাটা ভাজা ভাজা করে বনলে মাছ তরকারি যাই হোক খাইতে কিন্তু অনেক মজা লাগে। এখন এই হুগনো মশলার মধ্যে আন্ডা কাটা ছাড়িয়ে দিব, আন্ডা কাটা ছাড়িয়ে দিয়ে উল্টাই উল্টাই এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা টানলে যে আন্ডাটা মাহা মাহা হইবে, সেই সময় দিয়ে দেবো এই সিক্রেট মশলা। আবার কইতে পারেন আন্ডা দিয়ে হেদ্দ করলেন চোখ গো আছে দিয়ে চার গো আর দুগো গেল কই, হে দুগো মুই বাসার সময় খাই হেলাইছি। আন্ডার লগে লগে কিন্তু মুই আলু ভর্তাও রেডি করে হেলাইছি, ডাইলও রেডি করে হেলাইছি, ডাইলেও বাগার দিছি, ডাইলটা উতলালেই নামাই হেলাম। এদিকে কিন্তু মোর আন্ডার ঝোলও টানিয়ে গেছে, এখন মুই দিয়ে দিতে আছি এই সিক্রেট মশলা। সিক্রেট মশলা হইলো পেঁয়াজের বেরেস্তা, যেটা মুই আগেই ভাজিয়ে রাখছিলাম। আন্ডার মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিলে আন্ডাটা খাইতেও মজা লাগে, আর আন্ডাটা দিয়ে অন্যরকম একটা ঘেরান আহে। সব খাওয়ান রেডি, মুই সবকিছু হাজাইয়ে কুজাইয়ে গুছাইয়ে টেবিলে লইয়েছি, আলু ভর্তা আন্ডা আর ডাইল। বিসমিল্লাহ কই আন্ডা দিয়ে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে মুই এখন তৃপ্তি করে গলা পর্যন্ত ভাত খামু। আহারে আন্ডা দিয়ে ভাত খাইতে আসি, না জানি মোর মনে আইতেছে মুই জানি কত বছর ধরে ভাত খাই না। এতক্ষণ ধরে মোর বকবকানি হোনার লাগে হগলিরে থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অন্যরা দেখার সুযোগ করে দেবেন। আবার বকবক করবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ। এ পর্যন্ত হগলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।